গুড মর্নিং। আজকে 7 তারিখ, 7ই মার্চ 2025। আমরা রয়েছি কোলভা বিচে। কোলভা বিচের কাছেই একটা এয়ারবিএনবি বুক করা হয়েছে। এই এয়ারবিএনবিতে আমরা রয়েছি। এয়ারবিএনবির নাম হলো ক্যাসা আজুল দে কোলভা। দারুণ, এক কথায় অনবদ্য একটা গেস্ট হাউস পেয়েছি আমরা। খুব সুন্দর, খুব সাজানো গোছানো, খুব পরিপাটি একটা জায়গা। এই আমার পিছনে এই নীল কালারের বিল্ডিং এইটা। আচ্ছা, এখান থেকে আজকে আমাদের প্ল্যান হচ্ছে পালোলেম যাওয়ার। আপনি জানেন যে যখন আমরা গোয়া গেছিলাম ঠিক 6-7 মাস আগে, ঠিক তখন আমরা স্টার্ট করেছিলাম ক্যান্ডোলিম থেকে পালোলেমের জন্য। প্রায় 85 কিলোমিটার স্ট্রেচ ছিল। কোলভা থেকে কিন্তু ডিস্টেন্সটা অনেকটাই কম। আমরা এখন 40 কিলোমিটার দূরে কর্ণাটকের একদম নিকটস্থ যে বিচ, সেই বিচের নাম হলো পালোলেম। অসম্ভব সুন্দর সেই বিচটা হচ্ছে ঘুরতে যাব। বাবা মা আগে এই জিনিসটা দেখেনি, এই বিচটা দেখেনি কখনো, সেই জন্য তাদেরকে এই বিচটা ঘুরিয়ে নিয়ে আসছি। খুব ভালো। আজকে সারাদিনের আমাদের প্ল্যান, আমরা স্কুটি রেন্ট করে নিয়েছি। সেই স্কুটিতে করে আজকে আমরা সারাটা দিন চুটিয়ে মজা করব, চুটিয়ে আনন্দ করব, চারিদিকে ঘুরে বেড়াবো। রোদের তেজ বেশ ভালোই আছে। দিনের বেলাতে প্রায় টেম্পারেচার 32 ডিগ্রি 33 ডিগ্রি উঠে যাচ্ছে। যেহেতু হিউমিড, সেই জন্য আরও বেশি গরম লাগছে। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে বেরোই। এখানে এখন ফটো সেশন চলছে। এই হচ্ছে আজকে আমাদের আউটফিট, একদম প্রপার গোয়া ভাইবালা আউটফিট পরে আজকে আমরা বেরিয়েছি। কেমন লাগছে? ভালো, খুব ভালো। খুব ভালো। তোমার কিছু বলার আছে? আজকে আমরা গোয়ার ড্রেসে নিজেকে সাজিয়েছি। কেউ আর বলতে পারবে না। যাই হোক, শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা বাইকটা দেখিয়ে দিই। এ দেখুন, এটা একটা নিয়েছি, আর এটা আরেকটা নিয়েছি। আর অসম্ভব সুন্দর একটা, বলতে পারেন যে বাগান বাড়ি। প্রচুর আম ফলে রয়েছে এখানে। এই পাশে হচ্ছে গিয়ে ছোট একটা খামারের মতন রয়েছে, যেখানে প্রচুর মুরগি, তারপরে হাঁস। খুব ভালো, মানে এক কথায় যাকে বলে অনবদ্য জায়গা। দেখুন, আচ্ছা এইখানে কিন্তু আরেকজনও রয়েছে, আরও দুজন রয়েছে। এই একজনকে দেখাই, এখানে শুয়ে আছেন। ইনি প্রচণ্ড মিশুকে, সাংঘাতিক মিশুকে। এই যে আমরা বাইরের লোক, ওর কোনো তাতে কোনো কিছু অসুবিধে নেই, ও প্রচণ্ড ফ্রেন্ডলি। আরেকজন আছে, ওর এক ভাই বা বোন, সে বিড়াল, তাকে এখন দেখতে পাচ্ছি না, কালকে দেখেছিলাম। যাই হোক, বেরোনো যাক। এটা কিন্তু ভিডিওতে দিয়ে দিবি, বেরোলাম। तेरे संग चल मेरी चाहत है, जीना अब मुश्किल नहीं तेरे बिना। तेरी हर मुस्कान मेरी जिंदगी की रोशनी, तू मेरी हर ख्वाहिश, तू मेरी हर कहानी। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भूल जाए। तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को भूल जाए। तेरे संग दिल को चुराने लगी तेरी, तेरे संग दुनिया भुलाने लगी। तेरे संग दुनिया भुलाने लगी, तेरे संग तानी हर लम्हा मुझे। तेरी हर बात पे दिल को समझाना है, तेरी आंखों में खोना मैं चाहता हूँ। तेरे बिना जीना मैं नहीं चाहता हूँ। तेरे संग আমরা প্রায় 20 কিলোমিটার চলে এসেছি, আরও 20 কিলোমিটার যাওয়া বাকি। আমার ঠিক পাশে রয়েছে এনআইটি গোয়া। এখান থেকেও পালোলেম প্রায় 20 কিলোমিটার। আগেরবার এখানে একটা পুলিশ চেকপোস্ট ছিল, এখানে দাঁড় করিয়েছিল। আজকে যদিও কোনো পুলিশ নেই, এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার স্ট্রেচ টানবো। ख्वाबों को भूल जाए,
तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग दिल को चुराने लगी देगी, तेरे संग दुनिया बुलाने लगी। আর আমরা পালোলেম থেকে মাত্র 5 কিলোমিটার। এখানে একটা ডাবের দোকান থেকে একটু ডাব খেলাম, আর 5 কিলোমিটার। এই যে ঘাট এলাকাটা, এই এলাকাটার নাম হলো কারামল ঘাট। এই কারামল ঘাটটা পেরিয়ে আমরা আসলাম। এখানে রয়েছে এটা NH66। এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে কন্যাকুমারী। শুরু হয়েছে মুম্বাইয়ের পানভেল থেকে, শেষ হবে একদম ভারতবর্ষের শেষ প্রান্ত কন্যাকুমারীতে। বেশ রোমাঞ্চকর, বেশ রোমাঞ্চকর। যত বেলা বাড়ছে তত গরমটা বাড়ছে, গরমের রোদের তে সাংঘাতিক। মুখ পুরো একদম জ্বলছে, যে কারণে আজকে সানস্ক্রিন মেখে যাতে ট্যান না পড়ে। বললে আর কিছু করার নেই, আপাতত গ্লো করছি, চাই না কতক্ষণ গ্লো করবো। ঘড়িতে বাজে এখন 11:30। আমরা আসলাম পালোলেম বিচে। আমার সামনে নীলচে সবুজ আরব সাগর। আমরা এরকম সুন্দর একটা টুপি কিনে নিয়েছি, আমি এরকম, বাবা এরকম, আর মাকে এরকম। তিনজন এরকম টুপি পরে পালোলেম বিচ দেখতে যাব। আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টা। মাঝখানে দাঁড়িয়েছিলাম আমরা, এই কারণে একটু সময়টা বেশি লাগলো। তেল ভরলাম, তো সব মিলিয়ে একটু সময়টা বেশি লেগেছে। যাই হোক, আপাতত আমি যখন আগের বছর এসেছিলাম তখন কোনো সিসাইড অ্যাক্টিভিটি ওপেন ছিল না, কিন্তু আজকে কিন্তু সিসাইড অ্যাক্টিভিটি ভরপুর ওপেন, প্রচুর বোট সামনে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সমুদ্র, অনেক নৌকো ভাসছে। তো এরকম টাইমে যেটা মনসুন, সে মনসুন বাদে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কিন্তু বোটে আপনারা ঘুরতে পারেন, স্পিড বোট নিতে পারেন, জেটস্কি নিতে পারেন, ব্যানানা রাইড যদি হয় সেটাও হতে পারে। তো আপনাদের পছন্দ মতন আপনারা সিসাইড অ্যাক্টিভিটি করতেই পারেন। যে কথাটা আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, এই পালোলেম বিচ কিন্তু কর্ণাটকের খুব কাছে, গোয়ার একদম শেষ প্রান্তে, দক্ষিণ গোয়ার একদম শেষ প্রান্তে হচ্ছে পালোলেম বিচ। ওই যে দূরে, একদম দূরে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়টা কিন্তু কর্ণাটকে। আর এইদিকে যদি আমি যাই, এদিকে হচ্ছে বাটারফ্লাই বিচ। অসম্ভব সুন্দর এই পালোলেম, দেখাচ্ছি। পালোলেম দারুণ সুন্দর, অপূর্ব নীলচে সবুজ যাকে বলে, একদম সেই জল। জলে নামলাম আমি ফার্স্ট, এখন আমি প্রথম গোয়াতে এসে পাটা ভেজালাম। কালকে তো ভেজাইনি, আজকে ভেজাচ্ছি। খুব ভালো লাগছে, প্রচণ্ড গরম কিন্তু জলটা খুব ভালো, খুব ঠান্ডা জল, আর খুব পরিষ্কার লাগছে জলটাকে। পালোলেম কিন্তু সাদা বালির বিচ। আপনারা যখন পালোলেমে আসবেন তখন কিন্তু প্রচুর পরিমাণে ঝিনুক, তারপরে সামুদ্রিক বিভিন্ন ছোটোখাটো যে জীবগুলো হয়, তাদের যে খোলস, সেই খোলসগুলো কিন্তু এখানে পাবেন। আমি আগের বার যখন এসেছিলাম তখন প্রচুর মাত্রায় প্রচুর ঝিনুক, রং বেরঙের ঝিনুক সংগ্রহ করে নিয়ে গেছিলাম বাড়িতে। দেখা যাক আজকে কিছু পাই কিনা। সবাই খুব এনজয় করছে এখানে, একদম রোদের মধ্যে স্নান করছে, সানবাথ করছে। দারুণ দারুণ জায়গা। পালোলেম গোয়া আসলে অবশ্যই একটা দিন পালোলেমের জন্য রাখবেন সাউথ গোয়াতে। দারুণ এনজয় করছি, প্রচুর ছবি তুললাম। এই বিচটা না এক কথায় অনবদ্য, মানে ভারতবর্ষের মধ্যে যতগুলো বিচ আমি এখনো অবধি দেখেছি তার মধ্যে এই বিচটা 1 নম্বরে থাকবে সব সময়ের জন্য।
দারুণ দারুণ, খুব সুন্দর বিচ এটা। আমি আবারও বলছি, সাউথ গোয়াতে আসলে অবশ্যই একটা দিন পালোলেমের জন্য রাখবেন। পালোলেম, কাবরেরামা এগুলোর জন্য একদিন রাখতেই হবে। যারা এখানে আসবেন তাদের কাছে কিন্তু সুযোগ আছে একদম বিচ সাইডের পাশে যে কটেজগুলো সেখানে থাকার। পুরো সি বিচটা কিন্তু একদম ইউ আকৃতির, ঠিক আছে? সেই ইউ আকৃতির যে সি বিচ, তাদের প্রত্যেক কটা জায়গায় এক একটা করে হচ্ছে গিয়ে ছোট ছোট শ্যাক, এবং তার সহ লগ্ন একটা হচ্ছে ছোট একটা আস্তানা রয়েছে। সেখানে কিন্তু বেশ ভালোভাবে আপনারা রাত্রিবেলা থেকে নিতে পারেন। এখানে রেট 2000 থেকে 3000 টাকা প্রতিদিন সেই হিসাবে হয়। খুব সুন্দর এই পালোলেম, দারুণ জায়গা। আজকে কোনো একটা বিশেষ কারণে পালোলেমে যে ব্যাক ওয়াটার আছে তার বোটিং বন্ধ। আমরা তো মাথায় করে এসেছিলাম যে বোটিংটা করব, কারণ এই পালোলেমের যে ব্যাক ওয়াটারটা রয়েছে সেই ব্যাক ওয়াটারে আপনি যদি বোটিং করেন তাহলে একটু বেশ ম্যানগ্রোভ দেখতে পাবেন, প্রচুর ঈগল দেখতে পাবেন। হ্যাঁ, তো বেশ মনোরম লাগে ওই ভিতরটা। একটা 30 থেকে 35 মিনিট একটা রাইড হয়, খুব সুন্দর লাগে। যাই হোক, আজকে কোনো একটা বিশেষ কারণে বন্ধ। তো যতদূর শুনতে পেলাম যে বললো বিকেলবেলাতে খুলবে নাকি, কিন্তু এখন তো বাজে প্রায় 1:45। আমরা তো বিকেলে থাকবো না এখানে, আমরা বেরিয়ে যাব। তো সামনে একটু যাচ্ছি, সামনে এই দুটো পাহাড়, এই যে সামনের যে দুটো পাহাড়, এই দুটো পাহাড়ের যে মাঝখানটা, ওই মাঝখানটাতে একবার একটু যাই, ওই দিকটা একটু ঘুরে আসি। ওই দিকটা ঘুরে এসে তারপরে লাঞ্চ করে নেবো। দেন লাঞ্চ হয়ে গেলেই তারপরে বেরিয়ে যাব। পাওয়ালেম কেমন লাগলো? অসম্ভব সুন্দর, ফাটাফাটি, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা খুব এনজয় করলাম। অবশ্যই আসবে। এ দেখুন, এই সামনেটা হলো আরব সাগর, ওই দূরের পাহাড়টা হলো কর্ণাটকে, আর এই যে পুরো বেষ্টনী, এই বেষ্টনীটা হলো পুরো পালোলেম বিচ। আর এই জায়গাটাতে হলো পালোলেমের সে ব্যাকওয়াটার। আমরা এখন একটু এই দিকটাতে যাব। এ দেখুন, সমুদ্রের এখানকার জলটা কেটে এই ঢুকে গেছে সেই ব্যাকওয়াটারের মধ্যে। এখানে কিন্তু প্রায় হাঁটু জল। দেখুন, মাওয়ার কিন্তু অলরেডি হাঁটু অবধি ভিজে গেছে। বেশ জল আছে এখানটা, সাবধানে আসবেন। ওই দিকটা একটু যাই, দেখে আসি। বেসিক্যালি যে পিছনে যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের উল্টো দিকেও কিন্তু সমুদ্র। জলটা এই দিক থেকে বেঁকে গেছে যেরকম, সেরকম পাহাড়ের ওই পাশ থেকেও কিন্তু জলটা বেঁকে গেছে। ওখানে আর যাওয়া যাবে না, প্রচুর পাথর রয়েছে। এই জায়গাটা একদম এন্ড পালোলেমের, ঠিক ব্যাকওয়াটারের ঠিক পাশে প্রচুর পাথর চারিপাশে। অসম্ভব সুন্দর, দারুণ। বাবাকে জিজ্ঞেস করলাম, তখন বাবা একটা বেশ ইন্টারেস্টিং কথা বললো যে বিচটা অনেকটা হচ্ছে ঋষিকন্ডা বিচের মতন। ঋষিকন্ডা বা ঋষিকন্ডা ভাইজাকের যে ঋষিকন্ডা বিচ আছে, সেই বিচটা কিন্তু অনেকটা এরকম, একদম ঠিক ইউ আকৃতির। এবং ঠিক পিছন পোর্শনে কিন্তু এরকমভাবে সমুদ্রের আরেকটা ফেস কিন্তু এখানে ওপেন হয়। দারুণ। পালোলেম আসা চাই। দেখুন কি সুন্দর একটা হাঙরের ছবি বানিয়েছে পাথরের উপর, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন। এই যে শ্যাকটা আছে, এই শ্যাকটাতে এবার একটু কিছু খেয়ে নেবো। এখন ঘড়িতে বাজে 1:15। খাওয়া দাওয়া করতে 1 ঘন্টা মতন সময় লাগবে, বেরোতে 2:30। তো এই হচ্ছে প্ল্যান। এখানে 2:30টার মধ্যে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে যাব হচ্ছে কাবরেরামা। আগের বার আপনাকে দেখিয়েছিলাম, একটা পর্তুগিজ দুর্গ। যদিও দুর্গটা
শেষ, তার অবশিষ্ট কিছুই নেই, কিন্তু তার সংলগ্ন যে বীজটা রয়েছে সেই বীজটা কিন্তু দারুণ। আবার দেখাবো, দেখতে থাকুন পুরো এপিসোডটা, খুব ভাল লাগবে। আপাতত এই সামনের শ্যাকে পালোলেম দেখা কমপ্লিট, লাঞ্চ করা কমপ্লিট। এবার আমরা যাব কাবো ডে রামা। কাবো ডে রামা এখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার, যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টা, কারণ আমরা গাড়ি আসতে চালাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল যেখান থেকে খেলাম, এইবার আগেও এখানে এসে খেয়েছিলাম, খাবার দাবার খুব ভালো। আপনারা যদি আসেন পালোলেমে, এখানে একবার ট্রাই করতে পারেন। দুপুরের লাঞ্চটা খুব ভালো। আমি নিলাম 1 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর মা বাবা নিল হচ্ছে ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন। दुनिया भुलाने लगी तेरे संग तानी, हर लम्हा मुझे तेरी हर बात पे दिल को समझाना है, तेरी आंखों में खोना मैं चाहता हूँ, तेरे बिना जीना मैं नहीं चाहता हूँ, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग जिंदगी बन जाए, तेरे संग ख्वाबों को मिल जाए, तेरे संग दिल को चुराने लगी तेगी, तेरे संग दुनिया भुलाने लगी। ঘড়িতে বাজে 3:30, ঠিক 1 ঘন্টা লাগলো কাবো ডে রামা আসতেই। আমার ঠিক পিছনে কাবো ডে রামা ফোর্ট, সামনেটা হচ্ছে পার্কিং লট, এদিকে স্কুটি, এদিকে হচ্ছে গাড়ি রাখার জায়গা। রাস্তাতে কাজ হচ্ছে, সেই কারণে মাঝখানে কিছুটা পথ একটু আস্তে আস্তে হয়েছে, না হলে মোটামুটি স্পিড মেনটেন করে এসেছি। এবার এই বেলা 2টো থেকে যে রোদটা পড়েছে, সেই রোদটা রীতিমতো লাগছে। সকালবেলা রোদ গায়ে লাগেনি, এই রোদটা লাগলো, বেশ চড়া লাগলো রোদটা। এখন টুকটাক একটু নিজেদেরকে রিফ্রেশমেন্ট করা হচ্ছে জল আর কলা সহযোগে। এবার আমার টান, খেয়ে নিই কিছু, খেয়ে নিয়ে কাবো ডে রামা দেখবো, পেবেল বিচ দেখবো, আপনাদেরকে দেখাবো। ভিতরে ঢুকে আসবেন মেন গেটটা দিয়ে, এসেই এখানে হচ্ছে একটা চার্চ আছে। আমি আগের বারও দেখিয়েছিলাম এই চার্চটা, খুব সুন্দর। চার্চ থেকে সোজা এগোবেন, সোজা এগোলে একটা সিঁড়ি আসবে, সেই সিঁড়ি থেকে নিচের দিকে নামলে হলো পেবেল বিচ। পেবেল বিচ নামটা এসেছে এই জন্য, কারণ প্রচুর নুড়ি পাথর এবং ছোট ছোট স্টোন, সেই দিয়ে পুরো বিচটা সাজানো, তো সেই জন্য নাম হলো পেবেল বিচ। সামনে ঠিক এই জায়গাটা দিয়ে আসতে হবে, সিঁড়ির মতন করা আছে, পাথরের রাস্তা। রাস্তাটা কিছুটা এরকম, একটু ধরে ধরে দেখে শুনে নামবেন। এবারে মা আর বাবা নিচে নামতে পারবে না, তার দরুন আমিও নামলাম না। পেবেল বিচের ভিডিও আগের পর্বে রয়েছে, আগের গোয়া সিরিজে রয়েছে, দেখে নেবেন। ওই নিচটায় পেবেল বিচ, রাস্তা করা আছে, চলে যেতে পারবেন। উপর থেকে অসম্ভব সুন্দর দেখতে লাগে। ফোর্টের গেট দিয়ে এন্ট্রি করার পরেই আপনার এই হাতে যে রাস্তাটা যাচ্ছে, এটা কিন্তু ফোর্টের দিকে যাচ্ছে। যদিও বর্তমানে কাবো ডে রামা ফোর্টে অবশিষ্ট বলতে খালি ভগ্নাংশই রয়েছে। এই ফোর্ট এর অস্তিত্ব আর সেভাবে পাওয়া যায় না। অবশিষ্ট যেটুকুনি পড়ে আছে সেটুকুনি আপনারা দেখতে পারেন, 2টো কামান উপরে রাখা রয়েছে। আমি আগের গোয়া সিরিজে দেখিয়েছিলাম, এবারে আর আমি উপরে উঠলাম না। এই রাস্তা দিয়ে চলে গেলেই আপনার কাবো ডে রামা ফোর্ট, আর এই রাস্তা ঠিক বিপরীতের রাস্তাতে গেলে পেবেল বিচ, আর তার ঠিক পাশে রয়েছে একটি চার্চ। কাবো ডে রামা ফোর্ট থেকে বেরিয়ে জাস্ট 5 মিনিট আসলেই পাহাড়ের আরেকটা প্রান্ত থেকে খুব সুন্দর নিচটাকে উপভোগ করা যায়। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, অসম্ভব সুন্দর একটা ভিউ পয়েন্ট।
সূর্য এখন অনেকটা উপরে, সেই জন্য রোদটা বেশ চড়া লাগছে, কিন্তু পড়ন্তের বিকেলে এই জায়গাটা কিন্তু অনবদ্য। এখানে একটা ফটো জোন করা আছে, ফটো বুথ, এখানে ছবি তুলতে পারেন। আর এই জায়গাটা ওপেন পার্কিং স্পেস, দারুণ। যাওয়ার পথেরই রাস্তা, দাঁড়িয়ে দেখে নিয়ে বেরিয়ে যেতে পারেন। আপনার গন্তব্য হোক সাউথ গোয়া বা নর্থ গোয়া, রাস্তাতেই পড়বে, অবশ্যই দেখে নেবেন। আরেকবার দেখাচ্ছি। কোমরের দফা রফা করে আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পেরেছি কোলভা বিচে। কালকে যেখানে উঠেছি তার ঠিক সংলগ্ন হলো এই কোলভা বিচ। কেমন লাগলো এই পুরো আজকে বাইক জার্নি? খুব ভালো, কিন্তু আমার আর কোমর নিচ্ছে না। আমারও নিচ্ছে না, কি আর করা যাবে। তবে শেষ কোলভা বিচে আমরা সানসেটটা দেখব, তারপরে ঠিক 5 মিনিট আমাদের এয়ারবিএনবি চলে যাব। পরন্ত বিকেলে রোদটা বেশ মিষ্টি। আমি লক্ষ্য করলাম দুপুর 1টা থেকে 3:30 4টে, এই যে স্প্যানটা সাংঘাতিক কড়া রোদ, একদম চড়াম চড়াম ধরাম ধরাম টাইপের রোদ। সানসেটটা কোলভাতে দেখুন, ভালো লাগবে। ভালো লাগার পিছনে আরেকটা কারণ কোলভা খুব হ্যাপনিং বিচ, প্রচুর শ্যাক রয়েছে, প্রচুর সি সাইড টেবিল চেয়ার রাখা রয়েছে, সেখানে বসতে পারেন, প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন। এক কথায় ভালো জায়গা। দেখাচ্ছি। অসম্ভব সুন্দর। এখানে একটু বসে সময় কাটাই মা বাবার সাথে, তারপর চলে যাব। শরীর সত্যি দিচ্ছে না। এই পরন্ত বিকেলে 3 জন মিলে এসছি কোলভা বিচে। যেমনটা বললাম, আমাদের আজকের দিনের ট্রিপ এখানেই শেষ হলো। যারা দিনে 10 কিলোমিটারও বাইক চালায় না, তারা আজকে 100 কিলোমিটার বাইক রাইড করেছে। অবস্থা বুঝতে পারছেন? যাই হোক, কোমর ধরে গেছে। পরন্ত বিকেলে সূর্যটা উপভোগ করবো বলেই বিচে আসা। এয়ারবিএনবি এখান থেকে ঠিক 5 মিনিট, যেমনটা বললাম। এবার আমরা এয়ারবিএনবিতে চলে যাব। তা যাওয়ার আগে এই গোয়ার রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর, কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র একবার হাইওয়েতে ট্রাফিক লাইসেন্স চেক করলো, বাস, এই পর্যন্তই, আর কিচ্ছু না। খুব কোঅপারেটিভ সবাই, খুব সুন্দর। এক্স্যাক্টলি, সঙ্গে অবশ্যই লাইসেন্স রাখবেন। আর যার কাছ থেকে গাড়ি রেন্ট নিচ্ছেন তার কাছ থেকে ডকুমেন্টটা, ছবি বা হার্ড কপি অবশ্যই নিয়ে রাখবেন। আজকের ভিডিও এত অবধি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোয়ার ভিডিও আবার আসবে, অবশ্যই দেখবেন। টাটা।